হ্যালো ফ্রেন্ড, দেখো কাজ শুরু করে দিচ্ছি। এখানে দেখো এটা সাওয়ার প্যানেলের লাইন হচ্ছে আমার, এখানে সাওয়ার প্যানেল হবে, ফাইনাল শুরু করেছি কাজ। লাইনটা করেছি, কাজ করছি। তিনটে পয়েন্ট আমি ছেড়েছি বলতো। এইটা হচ্ছে পিয়ানো হ্যান্ডমেড সিঙ্ক, এখন যেটা নতুন বেরিয়েছে দামি ওয়াটারফুলও যে সিঙ্কটা হচ্ছে তার জন্যে, সেই ওয়াটারফুলের সিঙ্কের জন্য তিনটে পয়েন্ট আমি বের করে দিয়েছি। হ্যালো ফ্রেন্ড, দেখো এখানে একটা বাথরুমের কাজ হবে আমার। এটা গিজার লাইন, দেখো পেন্সিলটা কাটিং করেছি, এটা কাটিং করেছি। হ্যাঁ, এইটা দেখো, এইটা হচ্ছে ডাইভেটার বসানো হবে। তো ডাইভেটার কীভাবে আমরা বসাই, কীভাবে কী করি, সেটা তোমরা ভালো করে ভিডিওটা দেখলে বুঝতে পারবে। কত কী মেজারমেন্ট, কোথায় রাখলে কী হবে, সেটা তোমাদের দেখাবো কোনটা হট অ্যান্ড গোল। তবে সবার ফার্স্টে ডাইভেটার যখনই বসাবে গ্রুপটাকে কিন্তু সোজা করবে। গ্রুপটা সোজা না করলে পরে লাইনটা পুরো টেরা বেঁকা হবে এবং তোমাদের কাজ করতে অসুবিধা হবে। ঠিক আছে, এখানে ডাইভেটারটা বসবে। দেখো গ্রুপটা আমি একদম ছক করে কেটে নিয়েছি। এবার তার জন্য প্রোগ্রাম চলছে। ডাইভেটারটাতে কাজ হবে এখানে। ডাইভেটারটাকে একটু ওপেন করে দেখা, এইভাবে করে দেখা। এই দেখো বন্ধু, ডাইভেটারটা এই যে খুলেছে, মিস্ত্রি আগেই খুলে দিয়েছে। চারদিকটা ঘুরে দেখা, কোনটা হট কোল্ড এগুলো বল সোজা করে। হ্যাঁ, এইভাবে এটাকে এইদিকে ফ্লান্সটা দে, তাহলে কাছে বুঝতে পারবে কোনটা হট কোল্ড। এটা হট, এইটা হচ্ছে শাওয়ার চলে যাচ্ছে, এটা স্পাউটের নিচে চলে আসছে। এর ম্যাক্সিমাম মিনিমামও এ দেখো দেওয়া আছে। তো এটা বসানোর সময় তোমাদেরকে আমি দেখিয়ে দেবো কীভাবে কী করছি, এবং কাজটা হোক। তোমরা আমার সঙ্গে থাকো ভিডিওতে। হ্যালো ফ্রেন্ড, তোমাদের জন্য আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, যেটা হচ্ছে বাথরুম ডাইভেটার ফিটিং। তো দেখো আমার কাজ চলছে, বাথরুমে ডাইভেটারের কাটিং হচ্ছে। কাজটা শুরু হয়ে গেছে। এবার এখান থেকে এটা যাবে লাইন, ঠান্ডা গরম গিয়ে এখানটাতে কাজ হবে। ঠিক আছে, এবার দেখো ডাইভেটারটা তোমাদের দেখাচ্ছি। এই দেখো ডাইভেটার, এটা পুরো সেট করে নিয়েছি, এটাকে সেট করে নিয়েছি। এটা ওখানটাতে যেটা দেখালাম সেখানে ওটা সেট হবে। তো ডাইভেটার লাগানো কারো যদি সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবে। হ্যাঁ, তাহলে আমি তোমাদের বলে দেবো। আমার চ্যানেলটাকে ফলো করো। দেখো আমাদের পালমান একটা সিঁড়িকে কীভাবে মেরে ভেঙে দিল, তো বড় সিঁড়িটাকে দুদিনে ভেঙে দিল, বুঝছো সব পালমান। এই যা বাবু, মনে হয় যখন ঘুম ভাঙলো 10টা বাজে, এখন ঘুম আসা ছাড়ছে না, সবাই কাজ করছে, সবাই কাজ করছে, সবাই কাজ করছে। বাবু দুটো চালা, আমার চালা। এই ওটা দেখবো, এখানে বস্তা দিয়ে দে, তো এখানে একটা বস্তা দিয়ে দে, এখানে একটা বস্তা, এখানে একটা বস্তা দিয়ে দে। কী করবি তুই? ওটা হাতে ওটা ভাঙবে একটু পরে, ওটা একটু পরে ভাঙবে। হ্যাঁ, অ্যান্ড চলো তোমাদের একটা নতুন কাজ দেখিয়ে দিই। কনসিল লাইন, যেখানে হবে শাওয়ার প্যানেল। এটা হবে আমাদের শাওয়ার প্যানেল। তো শাওয়ার প্যানেল কীভাবে আমরা গ্রুপ কাটিং করেছি, অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে গ্রুপটা যেন সঠিকভাবে হয়। আমি এটা 1 ইঞ্চি পাইপ দিয়েছি, সিপিভিসি পাইপ, হট অ্যান্ড কোল্ড, যে টেম্পারেচার হেভি। যেহেতু কনসিল হচ্ছে, তোমরা কখনো কাজ করলে ইউপিভিসি দিয়ে কনসিল লাইন করবে না। এইটার দূরত্বটা কত রাখতে হয় এটাও তোমরা হয়তো জানো, যদি না জানো সেটাও আমি বলে দেবো। তো এটা আমার শাওয়ার প্যানেল লাইন হয়ে গেল।
এটা এখান থেকে ধরো কনসিল রাখো, আমি একসঙ্গেই করেছি কারণ এই বহুত পুরানো প্লাস্টার, বহুত শক্ত প্লাস্টারটা, কাটতে অনেক কষ্ট হয়েছে। ধরো একসঙ্গেই করেছি, দেখো এটা। এবার এই পয়েন্টটা ধরো তোমাদের কোন সাইডে হট কোন সাইডে, দেখো এটা উঠে দিয়েছি ঠান্ডা লাইনটা, এটা উঠে দিয়েছি গরম লাইনটা। তো এখানে আমাকে একটা পাসওয়ার্ড মারতে হয়েছে মিলানোর জন্য, ঠিক আছে। এবার ধরো এখান থেকে আমার যাচ্ছে বেসিনে ঠান্ডা গরম লাইন, তো এখান থেকে বেসিনে ঠান্ডা গরম লাইনটা আমি নিয়ে গেছি, দেখো এইভাবে করে নিয়ে গেছি, দেখো দুটো হয়ে গেছে। এখানে একটা কোমর হচ্ছে, কোমরের একটা পয়েন্ট করে দিলাম, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে কোমরের ইনলেট, কোমর সিস্টেমে ইনলেট পয়েন্ট। আচ্ছা এটা অনেকে ডান দিকে দেয়, আমি বাদিকে দিচ্ছি, যেহেতু ওয়ান পিস কোমর হবে তাই বাদিকে করে দিচ্ছি। ডান দিকে দিলে সে অনেকটা ঘুরতে হয়, তাই বাদিকে করে দিচ্ছি, অনেকটা ভাবে কানেকশন হয়ে যাবে। এবার এটা এখান থেকে চলে আসলাম, এটা দেখো হ্যান্ডস আর হেড পোস্টের পয়েন্ট করে দিয়েছি, যে কোনো সমস্যা না হয়, ঠিক আছে। এবার এখান থেকে ঠান্ডা গরম যাচ্ছে আমার, ঠান্ডা গরম গিয়ে এখানে বেসিনটা হবে, এখানে পয়েন্টটা এখানে করিনি, আমি এখন রেখেছি, আজকে হয়ে যাবে, আশা করি পয়েন্টটা হয়ে গেলে পরে দেখাবো। বা এই দুটো আবার বেসিনে এখান থেকে লাইনটা এটা আপনি হয়ে যাবে, এখান থেকে এটা কানেকশন হয়ে যাবে, এখানে একটা বাইরে বেসিন হচ্ছে, দেখো এটা বেসিনের আউটলেটটা ওই যে কাটিং করেছি, এটাই আউটলেটটা এখানে বেরিয়ে যাবে সোজা, বাকি আবার পরে কথা হবে। দেখো আমার ড্রাইভারটা সেটিং চলছে, মাপ চলছে, 8 এবং সলভেন্সিমের টেপ লাগানো হচ্ছে, লাগিয়ে ও উপরে ধরবো, সেট করছি, সেট করে নিয়ে যেতে 6.5 ইঞ্চি, 6.5 ইঞ্চি একটা কেটে নিতে হবে। ফাঁসিয়ে নিয়ে নিলাম বিল্টুর কাছ থেকে, হ্যাঁ এই জায়গাটাকে ধরে এমটি আমার টাইট হয়ে গেল। এবার এবার এটা লাগানোর পরে বুঝতে পারবে, এইটাকে লাগা তবে ম্যাক্সিমাম। এবার এইটুকু মেপে এখানে 500 করতে একটা বের পর সবার লাস্টে ওইটা 8টা লাগানো যাবে, কোনো অসুবিধা নেই। এমটি এগুলো ভালো করে টাইট করতে হবে, টেপের পরে একটু সলভেন্ট সিমেন্ট দিয়ে দিলে লিকেজ করার কোনো চান্স থাকবে না। এই টুকরোটা এখানে এলবোর দিয়ে লাগালেই তারপর তো এটা তুই ইয়ে করে নিতে পারবি, আঠা লাগিয়ে দিতে পারবি। এরকম মন দিয়ে করতে হবে, পাসওয়ার্ডটা করে আনতে হবে। এই মালটাই আমার এই যে পাসওয়ার্ডটা দাও, 3.4-এর এমটিএ দিত, 3.4-এর ডাইভেটারগুলো কম বেশি হলো কোনো ব্যাপার নেই, 3.4 দিলে একটু প্রেশারটা বেশি হয়, সেটা বাবুরা ভালো মালটাকে 1/2 ইঞ্চি করে একটু উপরে এলেন, এগুলো তো যেন টাচ না হয়, এগুলো টাচ হলে বেশি জায়গা খেয়ে নেবে। তাহলে দেখো আমার 4টে এমটি, এটাকে লেভেলটা একটু মোটামুটি করে নেন, কাত হয়েছে না, এটা উঠবে, হ্যাঁ একটু উঠা, আর একটু হালকা উঠা, শার্টটা তো এলবোটা নাহলে ব্যাকাই থেকে যাবে, এটাকে সাপোর্ট দে, হ্যাঁ ওই জায়গাটাতে হয়ে যায়। এইবার স্পিড লেভেলটা একবার পায়ে এটাকে মার লম্বালম্বি করে, কই স্পিড লেভেলটা কই, এইটা এই ব্যাকাটা, আরে বাবা এইটা এরকম করে দেখ, একটু দেখি না একটু লাগাটা দেখি না, তাহলে কীভাবে তুমি চোখে দেখ, তাহলে চোখে দেখ এই মালটা একটু বেকার লাগিয়েছে কিনা সেটা দেখ, সেটাকে কর, এটাকে এটা আসছে ঠিক মতো, ঠিক আছে, এটা এদিক দিয়ে একবার মার, ওটা বেশি ঢুকে আছে কিনা দেখ, না দুদিকে পারফেক্ট আছে, এটা এখানে বেরিয়ে আছে, ওদের একটু বেশি ঢুকে আছে, দেখ পেন আছে পেন তুই এখানে লাগা না, আমি দেখছি ওটা একটু বেরাবে ওই মাথাটা, বেরোবে না সরাসরি, তুই আবার ঢুকিয়ে দিবি, এইটা ঠিকই তো ছিল, বেরোবে না, এটা ঢুকতে যাইতে বারবার করছে। দেখো কতটা আছে এখানে, এইটা দেখ ঠিক আছে তো, এবার ওই মাথাটা দেখ, এটা আমি ধরছি, ওইটাকে তুই দেখ না, এই দেখো ঠিক আছে, এইটা একটু হচ্ছে, ওটা একটু বেরোবে না, না এটা বেরোবে না, তাহলে এখান থেকে চোখে দেখ এবার, সেটা মুখে দেখি, ওখানে চোখে দেখ, তো আজ লাইট মারছি তোকে এবার, নাহলে দেখতে পাচ্ছিস না তো, ঠিক আছে এই জিনিসটা কি বলছি, ঠিক আছে না একদম, চোখে ঠিক থাকলে ঠিক হবে, দেখিলে এইটা একটু এই দিকটা মাথাটা একটু উঠবে, এইটা ডাউন নেই একটু, এইটার কথা বলছি না, এই এলবোটা ডাউন নেই, দেখ। টাটা বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।